বন্ধুরা, সময় কত দ্রুত গতিতে পরিবর্তন হয়ে চলেছে। আজ থেকে 30 বছর আগে যখন ইন্টারনেট ও কোনো টেকনোলজি পরিষেবা ছিল না, তখন মানুষের জীবন এখনকার তুলনায় বিপরীত ছিল। সেই সময় মানুষের জীবনে সময়ের কোনো অভাব ছিল না, আর তারা কোনো জিনিসকে নিয়ে শো অফ করতো না। তারা ঠিক যেমন ছিল তেমনই দেখানোর চেষ্টা করত। যেমন কাপড় পেত তেমনই কাপড় তারা পরে বেড়াতো। মানুষের সম্পর্ক এখনকার তুলনায় আগের দিনে বেশি ভালো ছিল। আগের দিনে মানুষ টাকাকে নয় সম্পর্ককে বেশি সম্মান করত। আগের দিনে গ্রামগুলোতে ইলেকট্রিসিটি ছিল না, তাই মানুষ সবাই নিজের মতো করে পাখা তৈরি করে হাওয়া খেত। দেশ বিদেশের খবর পাওয়ার জন্য মানুষ আগে রেডিওর ব্যবহার করত, এবং এই রেডিও সবার কাছে থাকতো না। আর এই ঘটনাগুলি বেশি দিন আগের নয়, শুধুমাত্র 30 বছর আগের। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক যে 30 বছর আগের মানুষের জীবন কীরূপ ছিল এবং তারা কিভাবে সেই সময় বসবাস করত। আমাদের মধ্যে অনেকেই আবার এই সময়টাকে দেখেছি। আপনারা দেখছেন রিসার্চ বাংলা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি বাপ্পি। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা জানব যে 1990 সালে মূল্যবৃদ্ধি কীরূপ ছিল। আজ থেকে 30 বছর আগে এই ডাবল লাল দাঁত মাজন এত ফেমাস হয়েছিল যে এটি ভারতের প্রত্যেকটি ঘরে ঘরে পাওয়া যেত। বন্ধুরা, 1990 দশকে মানুষের মনোরঞ্জন হিসেবে রেডিও এবং টেলিভিশন ছিল, যাতে হাতে গোনা কয়েকটি টিভি সিরিয়াল এবং রেডিওর সমাচার আসত। এখনকার তুলনায় 1990 দশকে ভারত কিন্তু ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে অতটাও সাফল্য লাভ করতে পারেনি, কারণ সেই মুহূর্তে ভারতের ডেভেলপমেন্ট খালি কেবল শুরু হচ্ছিল। বন্ধুরা, বর্তমান ভারতে আমরা যেমন বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, আগের দিনে কিন্তু এমনটা ছিল না। তবুও কিন্তু আগের দিনে ভারতের মুম্বাই শহর অনেক বিখ্যাত ছিল। 1990 সালের পরেই টিভি এবং সিনেমার মধ্যে পরিবর্তন করতে শুরু করে। অর্থব্যবস্থার পরিবর্তনের পর ভারতে অনেক প্রাইভেট নিউজ চ্যানেল খোলা হয় এবং স্যাটেলাইট টিভির প্রচলন শুরু হয়ে যায়। অনেক বড় বড় কোম্পানি ভারতে আসে এবং এর ফলে ভারতের উন্নতি হতে থাকে। এবারে জানবো 1990 সালে মানুষ কী কী সুবিধা পেত। 1990 সালে গ্রামের মানুষের কাছে এইসব সুবিধাগুলি ছিল না, যেমন জল, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট। তখনকার দিনে গ্রামের মহিলাগুলোকে জল আনার জন্য কয়েক কিলোমিটার হাঁটতে হতো। বন্ধুরা, সেই সময় আমি নিজের চোখে দেখেছি আমার গ্রামের মহিলাগুলোকে কয়েক কিলোমিটার হাঁটতে, তারা এভাবে করে জল আনতো। বন্ধুরা, তখনকার দিনের মানুষ ছিল অনেক পরিশ্রমী। এখন তো আমরা স্মার্টফোন চালাই, এবং তখনকার দিনে মানুষ কি করত, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, কারণ তখনকার দিনে গ্রামে ইলেকট্রিসিটি থাকতো না। 1990 দশকের সিনেমাগুলি দেখতে অনেকটা এরকম ছিল, এবং তখন টিকিট অনেক সস্তা পাওয়া যেত। 1990 সালে বলিউডের জন্য একদম সেরা সময় ছিল। আপনি এক কথায় সেই সময়টাকে গোল্ডেন সময় বলতে পারেন। 1990 দশকের সবচেয়ে বড় সুপারস্টার ছিল সালমান খান, আমির খান এবং শাহরুখ খান। এবং বর্তমানের তুলনায় আগের বা 90 দশকের সিনেমাগুলি একদমই আলাদা হতো। শাহরুখ, সালমান এবং আমির সেই সময় বলিউডকে অনেক হিট সিনেমা দিয়েছিল। আজকের তুলনায় সেই সময় তো সেরকম মূল্যবৃদ্ধি বা জিনিসের দাম বেশি ছিল না, কিন্তু তাও সেই সময় মানুষ বেশি জিনিস কিনতে পারতো না, কারণ সেই সময় ইনকামের রাস্তা অনেক কম ছিল। বন্ধুরা, একটি রিপোর্ট অনুসারে 1990 দশকে ভারতের প্রতিটি ব্যক্তির ইনকাম ছিল 20 টাকা, এবং এই 20 টাকায় তাদের জীবনযাপন খুব কষ্ট করে কাটত। এবং আজকের দিনে মানুষ 500 টাকা দিনে রোজগার করার পরেও তারা তাদের সংসারকে চালাতে পারে না। 1990 দশকে মানুষের কাছে বেশিরভাগ পার্সোনাল গাড়ি ছিল না, তাই তারা সরকারি ট্রান্সপোর্টের ব্যবহার বেশি করত। এখনকার দিনে 1700 টাকা আজকের দিনের প্রায় 1700-1800 টাকার সমান। তার মানে 100 টাকায় 1990 সালে মানুষ যতগুলো জিনিস কিনতে পারত, আজ সেই একই জিনিস কিনতে আজকে 1700-1800 টাকা মার্কেটে দিতে হয়। 1990 দশকে ভারতের 18 টাকা $1 সমান ছিল, কিন্তু বর্তমানে ভারতের 82 টাকা দিলে $1 হয়। 1990 সালে পেট্রোল ডিজেলের দাম এমনটা ছিল না, আজকের দিনে যতটা আকাশ ছোঁয়া হয়ে গেছে। কারণ 1990 সালে 1 লিটার পেট্রোলের দাম 9 টাকা 80 পয়সা প্রতি লিটার ছিল, আর 1 লিটার ডিজেলের দাম ছিল 4 টাকা। 90 দশকের টিভির এই দৃশ্যটি তো আমরা কখনোই ভুলতে পারবো না, যেখানে একসঙ্গে বসে আমরা টিভি দেখতাম, তারপরে চ্যানেলে ডিস্টার্ব বলে আমরা রেগে মেগে যেতাম। কতই না সুন্দর ছিল সেই সময়টা, যেটা আজকে আর কোনো মতোই ফিরে পাওয়া যাবে না। ইনি একজন গ্রামের লোক, এনাকে দেখতে পাচ্ছেন কী রকমের পোশাক তিনি পরে রয়েছেন, এবং আরও একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গ্রামের এবং শহরের পোশাকের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারছেন। সেই সময়ে যখন গ্রামের মধ্যে লাইট ছিল না, তখন মানুষ এই হ্যারিকেনের ব্যবহার করত। অনেক জায়গায় এরকম কুপিরও ব্যবহার আমরা দেখেছি। তারপর ধীরে ধীরে যখন ইলেকট্রিসিটি আসা শুরু হয়, তখন এই বাল্বটি প্রত্যেকটি ঘরে পাওয়া যেত। তখনকার দিনে মানুষের জীবনে এত বেশি বিকল্প ছিল না, তাই তারা অনেক ক্লিয়ার ছিল, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হতো না। আজকের দিনে তো আমাদের কাছে অনেক সরঞ্জাম রয়েছে, কিন্তু মানসিক চাপও কম নেই। তখনকার দিনে প্রত্যেকটি ঘরে টিভি ছিল না,
কারো কারো বাড়িতেই টিভি পাওয়া যেত, তাই সারাদিনের কাজ সেরে সন্ধ্যাবেলায় তারা সেই বাড়িতে টিভি দেখতে চলে যেত। এখনকার দিনে আয়রন তো এইরকম হয়ে গেছে, কিন্তু তখনকার দিনের আয়রন ছিল এইরকম, যার ভেতরে কয়লা ঢেলে সেটাকে গরম করে তারপর কাপড়কে আয়রন করা হতো। আর আজকে তো সেই আয়রনের জায়গায় ইলেকট্রিক আয়রনটি নিয়ে নিয়েছে। 90 দশকে বেশিরভাগ মানুষ এদিক ওদিক যাওয়ার জন্য সাইকেল ব্যবহার করতেন, কারণ বেশিরভাগ মানুষের কাছেই মোটরসাইকেল ছিল না। আজকের জেনারেশনকে যদি সেই যুগের কথাগুলো বলা হয় তাহলে তারা সেটা বিশ্বাসই করবে না, কারণ আজকালকার জেনারেশনের সকালে শুরুয়াতটা হয় মোবাইল দিয়ে এবং সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে যতক্ষণ সেই 1.5 GB বা 2 GB ডেটা শেষ না হয়ে যায়। সেই সময়কার মানুষের স্মৃতিশক্তি ও শরীরের শক্তি অনেক মজবুত ছিল, কারণ তারা বাড়ির খাবার এবং অর্গানিক খাবার খেত। আর আজকের দিনে তো মানুষের শরীর যেন দিনের দিন খোখলা হয়ে যাচ্ছে। আজকের দিনে তো কত প্লাস্টিকের খেলনা চলে এসছে, কিন্তু 1990 দশকে আমরা মাটির পুতুল হাতে বানিয়ে খেলা করতাম। আমিও অনেক মাটির পুতুল বানিয়ে খেলা করেছি। সেটাই তো ছিল আসল জীবন, যেটা আমরা আজকে ভুলে গেছি। 1990 দশক নিয়ে যদি তোমাদের মনে কোনো স্মৃতি ভেসে ওঠে তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।